চুমকি মা কোথায় গেল? এখন আসছে না কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি মা। তাহলে কি মানে ইনফরমেশনটা কি ঠিকই ছিল রে মা? ভৈদ বানা আমায় বললো নাকি আজকাল অন্য কারোর সাথে ডেটিং মারতেছে। এই না 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 না, ওই তো আসতেছে বানা। এই তো চুমকি আসতেছে, দেখা যাক বাচ্চাটা কি বলতে আসে। আয় 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 আয়, দেখি তোর মনে মনে কি আছে। আয় তুই আয় আজকে। এই কি বলবি তাড়াতাড়ি বল, আমার টাইম নেই তোর কথা শোনার। তাড়াতাড়ি বল কি বলবি। আচ্ছা, তার মানে ইনফরমেশনটা ঠিকই আছে বানা। এ চুমকি, আজকাল কি বানা অন্য কারোর সাথে ফিল্ডিং মারছে নাকি রে? না না, আমি অত কিছু জানি না। বাড়িতে বিয়ে করে যা, আমি এত সাথে ঘুরতে পারবো না। কি বললি? বাড়িতে বিয়ে ঠিক করেছে আর আমি যে এদিকে তোর জন্য অপেক্ষা করে বসে রয়েছি বানা? না না, বাবা বলিছে আমার সাথে বিয়ে ঠিক করে যা, সরকারি চাকরি করে, তোর মতন মানুষ না। আমাকে তুই এমন কথা বলতে পারলি চুমকি? আমি তোর জন্য কি করিনি? আমার মা ছাগল বেচি, তোর ফোনে আমি রিচার্জ করে দিয়েছি রে। সে তুমি যা করেছো করেছো, এখন আর ওইসব বলে লাভ নেই। আমার এখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এখন অন্য কারো হতে যাচ্ছি। এত সহজে তো আমি তোকে ছাড়বো না রে চুমকি। আমি যে তোর পেছনে এতদিনে চাউমিন, মোগলাই, এগরোল, ফুচকা, তোর ফোনে রিচার্জ করা সবকিছু করে দিয়েছি, সেই সব টাকা আমায় ফেরত দিয়ে যাবি বলি। কি বললি? তোর টাকা আমায় ফেরত দিতে হবে? খাওয়ানোর সময় তোর মনে ছিল না ড্যামনা? এখন তুই পয়সা চাচ্ছিস, আমি তোকে পয়সা দেবো। তুই যদি আগে থেকে বলতি পাঠা, আমি তোর ফুচকা, বিরিয়ানি, চাউমিন, এগরোল, মোগলাই কিচ্ছু খেতাম না। তুইও কি আমাকে কোনোদিন বলেছিস যে তুই আমাকে রিজেক্ট করে দিয়ে চলে যাবি? আমি অত কিছু জানি না, তুই আমার টাকা ফেরত দিয়ে যেখানে যাবি জাগান মারাতি। তুই যে পাঠা খাওয়ায় কুটা দিবি সে কথা আমি কোনোদিন ভাবিনি রে। তুইও যে গায়ে লাথি মেরে চলে যাবি সে কথা তো আমিও কোনোদিন ভাবিনি রে চুমকি। ঠিক আছে বল তোর কয় টাকা হয়েছে পাঠা, আমি তো সব টাকা ফেরত দিয়ে দেবো। আমি চাই না তোর খাওয়ানো টাকা আমার পেটে থাকুক। বল তোর কয় টাকা হয়েছে হিসাব কর। চাউমিন, এগরোল, মোগলাই, ফুচকা এই মিলিয়ে সব মিলিয়ে 4,000 টাকা। আর বিরিয়ানি তুই তো খেলে তো 1 প্লেট এরকম বসাস না। বিরিয়ানিতে ধর তোর 6,000 টাকা, এই 10,000 টাকা। আর ফোনে রিচার্জ করে দিচ্ছি তোর সব মিলিয়ে ধর 14,500 টাকা মতন। তুই আমার টোটাল 14,500 টাকা দিয়ে দিবি চুমকি। দেখ পাটা, ওখানে একটা হিসাব করে দেখি নে, পরে যেন বলিস নি যে এটা ভুলে গিয়েছি। আমি কিন্তু আর কোনো টাকা দিতে পারবো না বলে দিলাম। আমার বড় সরকারি চাকরি করে, আমি ওর কাছে একবারে মালটা গিনিয়ে নেবো, বুঝছিস? দাঁড়া আরেকবার তাহলে ভালো করে হিসাবটা দেখিনি। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা একটা ভুলে গেছি দাঁড়া। আর তুই ওর সাথে 1,500 টাকা আরো জুড়ে দে। 13.5 আর হচ্ছে 15,000 টাকা তুই আমায় টোটাল দিয়ে দিবি। আমার 3,000 টাকা কিসে দিলি রে পাঠা? তুই যখন ছেড়ে চলে যাবি সেই দুঃখে মদ খেতে হবে। মদের টাকা বলে বাবুরে মা, সে টাকাটা তো তোকে দিতে হবে নাকি? দুঃখটা যখন দিচ্ছিস তুই, তাহলে মদের টাকাটা তো তোকেই দিতে হবে। পাঠা চুদা, মদের টাকা আমি দিতে পারবো না মারা। মদ খাবি না গু খাবি সে তুই জানিস, আমি ওসব কিছু জানি না মারা। মদের টাকা তো চুমকি দিতেই হবে। মদের টাকা না হলে কিন্তু আমি ছাড়বো না চুমকি। আগের থেকে আমি তোকে বানা হুঁশিয়ারি করে দিচ্ছি। তুই যে ঢ্যামনা চুদা তা আমি জানি, কিন্তু আমার সাথে যে এত বড় ঢ্যামনামি করবি তা আমি জানতাম না রে। আমিও কি জানতাম রে তুই এত বড় বারোশো দিমাগি? আমি আমার মার বিধবা ভাতার টাকা চুরি করে তোর পেছনে খরচা করেছি রে চুমকি। আর তুই শেষে কিনা আমার গায়ে লাথি মেরে চলে আসছিস। তাহলে আমার টাকা তুই ফেরত দে পাঠা। তোর আবার কিসের টাকা রে মা? আচ্ছা পাঠা চুদা, আমাকে যে 2বার পক করে মারলে সেই টাকাটা কি জানে রে মা? ওরে ঢেমনি তুই আবার ওইসবে টাকা নিস নাকি রে মা? পক দিয়ে আগে বলিস নি কেন? তাহলে তোর গান আমি মারতাম না। তুই যদি খাইয়ে খুঁটা দিয়ে সেই টাকা আমার উসুল করে নিতে পারিস, তাহলে আমি কেন পারবো না আমার পক দেওয়ার টাকা নিতে রে পাঠা? ঠিক আছে, তুই তোর 200-400 টাকা পক দেওয়া কেটে নিয়ে আমার 14,600 টাকা ফেরত দিয়ে দিয়ে বললাম চুমকি। ঠিক আছে তাই হোক, পরের দিনে আমি তোর সব টাকা ফেরত দিয়ে দেবো পাঠা। কিন্তু তুই কিন্তু আমাকে ফোন করবি নি পাঠা, এই আমি তোকে বলে দিয়ে গেলাম। ঠিক আছে, তুই আমার টাকা ফেরত দিয়ে দিবি। তোর মতন মাগিকে আমি আর ফোন করবো না। ঠিক আছে, আমি চলে গেলাম, তোর টাকা তুই পেয়ে যাবি ঠিক সময়। ধুর মা, চুমকিও চলে গেল। হ্যাঁ একটু ফোন করি। এই পচা কোথায় আছিস? এক পুড়িয়া বানা, আসি। আজ একটু গাঁজা খাবো বুঝলি। বানা দিনটাই খারাপ হয়ে গেল। চুমকিও আমার গায়ে লাথি মেরে চলে গেল। ঠিক আছে ওখানে? হ্যাঁ তোরা ওখানে থাক, আমি আসছি।